তো শুধু ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী আমরা একত্রিত হয়েছে এখানে ভগবানের কথা অমৃত আস্বাদন করব, তার মুখ দিয়ে নয় কান দিয়ে। এটা একটা মুশকিল আছে কিন্তু, তাই না? সাধারণত যে কোনো অনুষ্ঠানে, বিশেষ ধর্ম অনুষ্ঠানে ওই প্রসাদের সময় ভিড় হয়, কিন্তু আপনারা অতটা শিক্ষিত না, সেই জন্য প্রসাদের আগে চলে এসছে। কাজ বাজ হয়তো নেই না, এটাও হতে পারে। মাতাজিরা বেশি আছেন মানে ঘরে মানে আগুনের ধর্মঘট চলছে নাকি, না আগুনের লকডাউন, আগুন জ্বলবে না এরকম নেমন্তন্ন করা হয়েছে নাকি? না আমন্ত্রণ করেছে? নেমন্তন্ন না আমন্ত্রণ? আমন্ত্রণ মানে আসবেন, অনুষ্ঠান দেখে চলে যাবেন। নেমন্তন্ন মানে অনুষ্ঠানে যাবেন, খেয়ে দিয়ে যাবেন। দুটো আলাদা আছে, আমন্ত্রণ নেমন্তন্ন। তো নেমন্তন্ন করেছেন, আমন্ত্রণ নেমন্তন্ন। আমরা নিশ্চিত যে এই পাঠের পরে আমরা প্রসাদ পাইব, একদম নিশ্চিত, তাই না? ঠিক না? ওকে, তা আমরা নিশ্চিত বসে কথা শুনতে পারি, ঠিক তো? নাকি না পরে পাওয়া যাবে না যাবে আগে দৌড়াবো? কোনটা? হ্যাপি বার্থডে, সকাল থেকে বলা শুরু, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের আবির্ভাবটা হ্যাপি না, তাই তো? ভগবত গীতাতে ভগবান বলেছেন 4টা দুঃখ: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। 4টা দুঃখের কথা। শুধু 4টা দুঃখ না, ভগবত গীতায় বলছেন এই জগৎটা হচ্ছে দুঃখের প্যাকেজ। মামোপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মনঃ সংসিদ্ধিং পরমাম গতা। ভগবান 8ম অধ্যায়ে গীতায় বলছেন এই জগতের নাম হচ্ছে দুঃখালয়। আমরা দোকান বানিয়ে নাম দিই না, বস্ত্রালয়, ঔষধালয়, ভজনালয়, বাসনালয়। বাসনালয়ে গেলে কি পাবেন? নিজের বাসনা পূর্তি হবে না, কিন্তু বাসন কোসন পাবেন। ও আচ্ছা, ভগবানের সেবার বাসন পাবেন না, আপনাকে কিনতে হবে। বাসনালয়। বস্ত্রালয়ে গেলে বস্ত্র পাবেন, ঔষধালয়ে গেলে ঔষধ, ভজনালয়ে ভজন। এটা তো বুঝতে অসুবিধা নেই। আর ভগবান এই জগৎ বানিয়ে নাম দিলেন দুঃখালয়, কি পাবো? দুঃখ, সোজা কথা। কিন্তু আমরা মনে করছি না, আমরা মনে করি সবাই আমরা সুখে আছি। এমন কি হসপিটালে হয়তো চারিদিকে অনেকগুলো নল লাগানো আছে, কি বলে আইসিইউতে। কাকু কেমন আছেন? না রে ভালো আছে। হসপিটালে বলো না রোগীরা, আপনার কি মনে, আমাদের কি মনে হয়? ভালো আছে। প্রভুপাদ লিখেছেন তার কবিতাতে, চিররোগী দুঃখ ভোগী বিছানাতে শুইয়া শুইয়া ভালো আছি কহে হাসিয়া হাসিয়া। দুঃখ পায় হাসি পায় তার ভালোবাসার কথায়। হাসি পায় না? কেমন আছে জিজ্ঞেস করবেন। হসপিটালে রোগী দেখতে চাই তো আমরা, বা আমরাও রোগী হই, আমরাও বলি মাতাজি কেমন আছেন? ভালো আছি বলি না? কিন্তু ভালো থাকার নয় তো। সেই জন্য স্পেসিফিক 4টা দুঃখের কথা বলেছেন। প্রথম দুঃখ হচ্ছে জন্ম। আমরা স্বীকার করি কি জন্মটা দুঃখের? হ্যাপি বার্থডে, জন্মটা দুঃখের না সুখের? আচ্ছা এটাও যদি না বুঝে, দুঃখের কথা কষ্ট করে বলছে না, জন্মটা দুঃখে না সুখের?
দুঃখে। কমপক্ষে এটা উত্তর দেবেন যে জন্মগ্রহণ করার সময় সন্তান হাসে না কাঁদে? এইটা ভালো উত্তর পাওয়া গেছে, কাঁদে। না কাঁদলে জোর করে কাঁদানো হয়, কিন্তু না কাঁদলে বলে অশুভ, ফির থাপ্পড় মেরে বেড়ে নাচিয়ে নাচিয়ে তাই কাঁদাতে হবে। মানে যেরকম বোতল না, বোতলের জল যে ঝাঁকাতে হয় না, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কান্না করে। ঠিক বলছি না? আমি কান্না করেছি কিনা জানি না, কিন্তু অন্যের জন্মের সময় দেখি ও কাঁদে। আমি যখন বাড়িতে ছিলাম দেখতাম। আচ্ছা না, এখন হয়তো এতটা নেই, গ্রামে কারো বাড়িতে যদি বাচ্চা হবে, সময় হয়েছে, অনেক মহিলা ছুটে যায়, যাব বাচ্চা হবে দেখবো। প্রথম ছুটে যেতেন মা, বাবা বলতে কোথায় যাচ্ছ? বলছে ওর বাড়িতে প্রসব হবে, এখন বাচ্চা হবে। তো এখন থেকে গিয়ে বসে থাকবে কেন? বাচ্চা জন্মগ্রহণ করেই তো তোমাকে ডাকবে, তখন যেও, মানে কান্নার আওয়াজটা আসবে, তো ওয়া করে আসবে, আওয়াজ আসবে, তখন যাও। এখন থেকে গিয়ে বসে থাকার দরকার নেই। তো ঠিক বলছি কিনা? অর্থাৎ সোজা উত্তর হচ্ছে আমরা কান্না করে করে জন্মগ্রহণ করেছি। আর বর্তমানে ইংরেজি মিডিয়ামের ছেলেরা মেয়েরা ওটাই শিখছে, কান্না ইংরেজি মানে হচ্ছে হ্যাপি, তাই তো নাকি? তাহলে বলে কেন হ্যাপি বার্থডে? হ্যাপি তো না, তো হ্যাপি বলার অর্থটা কি? এটা যে একটা খ্রিস্টান কালচার, আমাদের কালচারে ছিল না। কিন্তু বলেন না, আমার বয়সে যারা আছেন, আমার থেকে যারা সিনিয়র আছেন, হ্যাপি বার্থডে করেছেন? হ্যাঁ, সে এখন করছে। কেন আমরা হিন্দু কালচার ভুলে খ্রিস্টান, আমাদের ছেলেমেয়েরা সব ইংলিশ মিডিয়াম পড়বে, খ্রিস্টান কালচার। বাবাকে বাবা বলবে না, ডেথ, মা হবে মম। সেদিন একটা পোস্ট পড়ছিলাম, লিখেছেন যে আগেকার দিনে 3G 4G ছিল না, ছিল পিতাজি মাতাজি, এক থাপ্পড়ে ফুল টাওয়ার এসে যেত, ঠিক না? তো জন্মগ্রহণ দুঃখের, মৃত্যুটা তো দুঃখের। জন্মগ্রহণটা আমরা ভুলে গেছি। আমি বলছি না হ্যাপি বার্থডে করবেন না, কেন ওটার একটা ইনকাম আছে ভালোই। হ্যাঁ, সেটাই তো, গিফট আপনি পাবেন না, বাচ্চারা পাবে। আপনাদের আবার এখন নতুন উৎসব এসছে, বাচ্চাদের সঙ্গে পাল্লা দিয়ে আপনাদের নতুন উৎসব, অ্যানিভার্সারি। সেদিন বলছিলাম এক জায়গায় 20 বছর অ্যানিভার্সারি হচ্ছে, 20 বর্ষ অ্যানিভার্সারি, মানে বিয়ে হয়েছে 20 বছর। অনেক বন্ধু বান্ধব এসে গেছে। এবারে সন্ধ্যার সময় কেক কাটিং এর সময়, তো মহিলাটি দেখছে নায়ক হারিয়ে গেছে, পুরুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজছে, কোথায় গেল কোথায় গেল। তখন থেকে ছাদের উপরে একটা দেওয়ালের পাশে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ও স্ত্রী গিয়ে কাঁদে দে, এই আজকে আমাদের আনন্দের দিন, তুমি কাঁদছো কেন? চলো, সবাই অপেক্ষা করছে, কেক কাটিং হবে। তো উঠে দাঁড়িয়েছে, স্ত্রীর কাঁধে হাত দিয়ে বলছে, হ্যাঁ গো, তোমার মনে পড়ে 20 বছর আগের কথা, যখন আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম গাছের গোড়ায়, দেওয়ালের আড়ালে। একদিন তোমার বাবা এসে আমার কাঁধে বন্দুক রেখে বলল, এরকম করে প্রেম হয় না, আইদার আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে, না হলে 20 বছর জেল। প্রথম অপশান হচ্ছে বিয়ে, দ্বিতীয় অপশান হচ্ছে কত বছর? 20 বছর জেল। তো আমি এখন উপলব্ধি করছি, দ্বিতীয় অপশানটা যদি নিতাম খুব ভালোই হতো। এটা যে বিবাহ, মানে কমপক্ষে 20 বছর পরে মুক্তি হতো। এখন তো তোমার হাত থেকে
উৎসব করছি, কিন্তু সব কিছুর মূলে দুঃখ। তাই ভগবান বলছেন গীতায়, যদা যদা হি ধর্মস্য, সবাই মুখস্থ আছে তো না? আছে না মুখস্থ? তোমার মুখস্থ আছে? হাত তুলো জোরে, হাত তুলো। হ্যাঁ বাহ, জোরে আমার সঙ্গে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ভগবান এই দুঃখপূর্ণ জগৎ থেকে উদ্ধার করার জন্য যুগে যুগে আসেন। যেরকম এই সমাজে কেউ যদি ক্রিমিনাল হয়, ক্রিমিনাল বাংলা কি বলে, ক্রিমিনাল, দুষ্কৃতকারী, তাকে জেলে দেওয়া হয়। তো ভগবানের সৃষ্টিতে এটা একটা জেল। এখন জেল নাম তো পরিবর্তন হয়েছে, সংশোধনাগার আছে না, সংশোধনাগার। ঠিক সেই রকম ভগবানের এই সংশোধনাগারে আমরা এইভাবে সাধু সঙ্গ পাচ্ছি, নিজেকে সংশোধন করার চেষ্টা করছি। আগের জীবন কেমন ছিল, কি খেতাম, কিভাবে কথা বলতাম, খাওয়া দাওয়ার কোনো বাদ বিচার ছিল না, তাই তো না? যা আসতো। আমাদের একজন গৌড়িয়া মঠের মহারাজ বলছেন যে পশু পাখি তাদের একটা খাওয়ার বিচার আছে কিন্তু, তাই না? কিছু তৃণভোজী প্রাণী, কিছু মাংসাশী প্রাণী আছে না, আলাদা আলাদা। কিন্তু কিন্তু নিজেরটা লিখেছে, যে বই লিখেছে নিজেরটা লিখে দিয়েছেন মানুষ সর্বভোগ। হ্যাঁ, নিজেরটা ভালো করে লিখে নিয়েছে। মানুষ কি তৃণভোজী না মাংসাশী, কোনটা? সর্বভোগ। মানুষের মুখটা হচ্ছে হাইড্রেন। হাইড্রেন বুঝেন? মানে ওই সব পাস হবে ওই ড্রেন। এখন এই বড় রাস্তা হচ্ছে, বড় রাস্তার পাশে হাইড্রেন বানাচ্ছে, দুই দিকে হাইড্রেন। এই যে ট্রেন চলছে, আপনি ট্রেনে চলবেন, দেখবেন মুড়ি মুড়ি কত, 10 টাকা। হ্যাঁ, ওদের বলার স্টাইল আছে, মুড়ি পুরো বলে না। হ্যাঁ, মিষ্টি বলে না, মিষ্টি। খারাপ চা, খারাপ চা অনেক বলে, কৌতুক করে। খারাপ চা আপনি ওই মেদিনীপুর লাইনে, খড়গপুর লাইনে কোনোদিন দেখবেন খারাপ চা, স্পেশাল নামটাই হচ্ছে খারাপ চা। আর ওর কাছ থেকে কিনবে সবাই। পা তুলে দেবো, পা তুলে দেবো, পা তুলে দেবো, পাতি লেবু দেবো, সংক্ষেপে বলেন, তাই না? ওদের বলার স্টাইল কিন্তু হবে না, পা তুলে দেবো, যা আসে খায়। কিন্তু কিন্তু এই সংশোধনাগারে আমরা শাস্ত্র পড়ছি, গীতা ভাগবতম পড়ছি, সাধুসঙ্গ করছি, এর মধ্যে সংশোধন হচ্ছে। সংশোধন হতে হতে জেল থেকে ছাড়া পাবো, এটা তো উপলব্ধি হচ্ছে হাড়ে হাড়ে যে আমরা জেলে আছি। কিন্তু আর এই জেল থেকে মুক্তি হওয়ার জন্য ভগবান যুগে যুগে আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ভগবান যুগে যুগে আসেন। 4টা যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ আর কলিযুগ। আবার ভগবান এই ভারতেই আসেন, যে ভারত ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি। ভারতের উত্তর দিশায় ভগবান সত্যযুগে এসেছিলেন বদ্রীনাথ রূপে। আপনারা দর্শন করেছেন বদ্রীনাথ ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ, বদ্রীনারায়ণ, বদ্রী বিশাল, সব এইরকম নামে সম্বোধন করেন। কোন যুগে এসেছিলেন? সত্যযুগে। ভারতের কোন দিকে? উত্তর দিকে, উত্তরাখণ্ড। এ কয়েকদিন আগে আবার
পাহাড় ভেঙে বন্যা টন্যা হলো। একবার হয়েছিল 12 না 13 সালে হয়েছিল, হড়পা বান হয়েছিল, আবার হলো। ভারতের উত্তর দিকে কি নাথ? 4 নাথ মনে রাখবেন। বদ্রীনাথ। সবাই কি নাথ? বদ্রীনাথ। পাঠশালা পড়াচ্ছি, হ্যাঁ। কি নাথ? ভারতের দক্ষিণ দিকে, দক্ষিণ কোন যুগ? ত্রেতা যুগ। সত্যযুগের পরে ত্রেতা যুগে ভগবান এসেছিলেন রামনাথ রূপে। রামনাথ, রাম ভগবান। ভারতের দক্ষিণ দিকে খুব প্রসিদ্ধ মন্দির হচ্ছে রামেশ্বরম মন্দির। গেছেন আপনারা? রামেশ্বরম, রামেশ্বরম হচ্ছে শিব মন্দির, কিন্তু কৃষ্ণ মন্দির না, শিব মন্দির। শিবকে রামেশ্বর বলা হয়, মানে শিবের কি, রামের ঈশ্বর শিব না, কিন্তু शिवेर ईश्वर राम। সেজন্য হিন্দিতে বলে राम जिनका ईश्वर है उनको रामेश्वर बोलते हैं। আমরা বৈষ্ণব কবিদের গানে পড়ি, ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তারপরে ব্রহ্মা 4 মুখ দিয়ে হরিনাম করছেন, কৃষ্ণ নাম। মহাদেব, মহাদেবের কটা মুখ? পঞ্চমুখে কি নাম? রাম রাম হরে হরে। মহাদেব রাম নাম কীর্তন করেন, রাম ভক্ত। ভগবান রাম যখন দক্ষিণ ভারতে, তিনি তো জন্মগ্রহণ করেছেন উত্তর ভারতে বলা গেলে, অযোধ্যাতে। অযোধ্যাটা উত্তরপ্রদেশের মধ্যে, কিন্তু বেশিরভাগ লীলা করেছেন ধনুষকোটি, রামেশ্বরম, যেখান থেকে কি বলে বিনা পিলারে ব্রিজ বানিয়েছিলেন। আর ব্রিজ বানিয়েছিলেন কারা? কোন ইঞ্জিনিয়ার কোম্পানি? বানর অ্যান্ড ইঞ্জিনিয়ার কোম্পানি। সব ইঞ্জিনিয়াররা বানর, সরি বানর ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার যা বানর করে গেছে, এখন বড় বড় ইঞ্জিনিয়ার পাস করেও বানর ইঞ্জিনিয়ার। তো ভগবান ওখানে দক্ষিণে রামনাথ, রামনাথ ভগবান বেশিরভাগ সময় ওইখানে কাটিয়েছে। এমনকি যখন তার স্ত্রী হারিয়ে গিয়েছিল না চুরি হয়ে গেছিল, চুরি হয়েছিল। রামায়ণের মূল শিক্ষা জানেন? পথে নারী বিবর্জিতা। যেখানে যাবেন স্ত্রীকে নিয়ে যাবে না, কোথায় হারিয়ে টেরিয়ে যাবে। রামায়ণের মূল শিক্ষা পথে নারী বিবর্জিতা। কে আবার হনুমান এসে আবার কে উদ্ধার করবে কে জানে, ঝামেলা আছে। তো সেজন্য স্ত্রী হারিয়ে গিয়েছিল। এবং ভগবান রাম একজন সাধারণ মানুষের মতো হয়ে স্ত্রীকে সীতে সীতে হাসিতে হেসিতে, যেন নিজের স্ত্রী হারালে সাধারণ লোক যেরকম কান্না করে ওরকম কান্না করছেন। আর ওই ডাকর বনে ওইখানেই ছিলেন শিব পার্বতীর বাড়ি। তখন দেখতে দুর্বা দলশ্যাম, অত্যন্ত সুন্দর, দুর্বার ঘাসের মতো, কচি ঘাসের মতো চেহারা ভগবান রামের। তা বলছেন, পার্বতী জিজ্ঞাসা, লোকটা কে? সীতে সীতে বলে। বলছে, তুমি জানো না ইনি আমার আরাধ্য প্রভু, যার ধ্যান করি, যার জপ করি, যার তপস্যা করি, তিনি সেই। হ্যাঁ, আমি মানতে পারি না। তিনি যদি ভগবান হন তাহলে হাসিতে হাসিতে স্ত্রী হারিয়ে গেছে পাগলের মতো ঘুরে বেড়াতে আমি পরীক্ষা করব। ঠিক আছে, যাও পরীক্ষা করো। পার্বতী গেছেন পরীক্ষা করতে। পার্বতী একদম সীতার রূপ ধারণ করে, ঠিক রামচন্দ্র ভগবান যেদিকে হাসিতে হাসিতে বলে যাচ্ছেন, কিছু দূর গিয়ে সামনে গিয়ে সীতা দাঁড়িয়ে আছে। তো ভগবান রামচন্দ্র গিয়ে বলছেন, মাতা আপনাকে প্রণাম, বাবা কোথায়?
তো বুঝতে পেরেছে আমি ধরা খেয়ে গেছি, আর ওখান থেকে দৌড়ে এসে ঘরে ঢুকে, আর ঘরে ঢুকতে যাবেন শিব বসে আছেন। কি হলো, পরীক্ষায় ফেল হয়েছে না পাস করেছে? মুখ নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলছেও না, কেন ওকে মানা করেছিল। সাক্ষাৎ ভগবান শিব তো জানেন, তো শোনেনি, গেল পরীক্ষা করতে, পরীক্ষায় পুরো ডিগবাজি খেয়েছেন। তখন বলছেন তোমাকে তার, তুমি আমার মায়ের রূপ ধারণ করেছো, রাইট? কার রূপ ধারণ করেছে? সীতার রূপ ধারণ করেছে। তুমি আমার মায়ের রূপ ধারণ করেছো, তোমাকে তার স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো না, ডিভোর্স না, মোটামুটি নেব না তোমাকে, বাস। তখন সে শরীর ত্যাগ করে পরে আবার সে শরীরে শিবজি গ্রহণ করেন, সে বৈদিক শাস্ত্রে দেখা যায়। তো সে ভগবান রামচন্দ্র ভারতের দক্ষিণ দিশাতে আসছে, আর কোন দিক বাকি আছে? ভারতের পশ্চিম দিকে। ভারতের পশ্চিম দিকে ভগবান এসেছিলেন দাপর যুগে। দাপর যুগে কোন ভগবান এসেছিলেন? কৃষ্ণ ভগবান। তিনি বৃন্দাবনে জন্মগ্রহণ করেছিলেন, মথুরাতে। বৃন্দাবনে লীলা করেছেন, মাত্র 11.5 বছর বৃন্দাবনে ছিলেন মথুরাতে। বৃন্দাবনে লীলা করেছেন, মাত্র 11.5 বছর বৃন্দাবনে ছিলেন। তারপরে গেছেন মথুরাতে, কংস ধ্বংস, পিতামাতাকে উদ্ধার করলেন। তারপরে গেলেন, তারপরে দ্বারকা। তাই তিনি হচ্ছেন দ্বারকানাথ। সত্যযুগে ছিল বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ। সব নাথ জুড়ে দেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে। সত্যযুগে যে বলবে না এক হাতা প্রসাদ কম। সত্যযুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, আর দাপর যুগে দ্বারকানাথ, বা হিন্দিতে বলে দ্বারকানাথ ভগবান। ভগবান, আমরা বলছিলাম না এই জগৎটা দুঃখময়, আমরা দুঃখী। ভগবান হচ্ছেন আনন্দময় পুরুষ। ভগবানের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি, তাই আনন্দ পাচ্ছি না। ওই যে বলে না গরু চড়িয়ে, আমাদের মা বাবারা বলে পড়াশোনা করছিস না, গরু চড়িয়ে খাবি। তো কৃষ্ণ গরু চড়িয়ে খেয়েছেন, একদম এক্সাক্ট ফলো করেছেন। গরু চড়ানো তো একটা বাহানা ছিল, মেন ছিল সখাদের সঙ্গে আনন্দ। তিনি হচ্ছেন আনন্দময় পুরুষ। নমামি সরম সচ্চিত আনন্দ রূপম, তিনি আনন্দময় রূপম। এবং তার সঙ্গে যিনি যুক্ত হবেন তিনি আনন্দিত হতে পারবেন। যেরকম আমরা উপলব্ধি করছি। আমি এক জায়গায় প্রচারে গিয়েছিলাম মালদাতে, এক জায়গায় এক ভদ্রলোক বলছেন, বয়স 55 মতো। আমি এরকম বলছিলাম যে কৃষ্ণ ভক্তরা আনন্দ করতে পারেন, হাসতে পারেন। ভদ্রলোক বলছেন, হ্যাঁ কথাটা ঠিকই। বলে আমি এক জায়গায় গেছি, আমার ওনার আচারের ব্যবসা ছিল, আচারের সংক্রান্ত ব্যবসাতে। তখন আমার হাসি দেখে ভদ্রলোক বলছেন, তুমি কি কৃষ্ণ ভক্ত? বলছে, কেন? কৃষ্ণ ভক্ত ছাড়া হাসে না কেন? এই জগতে কেউ হাসে না কেন? আপনি দেখুন না, দিদিকে দেখবেন, আর দাদাকে, দিল্লির দুটো ছবি সবসময় দেখবেন, যত ছবি আছে কেউ হাসে না কিন্তু, হাসি বন্ধ হয়ে গেছে। এবং হাসার জন্য প্র্যাকটিস করছে বড় বড় শহরে, লাফিং ক্লাব। লাফিং ক্লাবে গিয়ে ছোট ছোট চুটকি বলছে আর কৃত্রিমভাবে হাসার চেষ্টা করছে, হা 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 হাসছে। কৃষ্ণ ভক্ত হাসতে পারে, আনন্দময় পুরুষ। তিনি ছোটবেলাতে পড়েনি, 11.5 বছর বৃন্দাবনে ছিলেন। 11.5 বছর কেন পড়াশোনা করেননি জানেন? মা বাবা ছিল না কাছে, তাই না? মা বাবা পিছনে লাগে না, পড় রে পড় রে পড় রে। আর বাচ্চা লোক কত পড়বো, তাই না? ঠিক বলছি না? হ্যাঁ, আর এই মা আছে, সাবধান কথা বলে, দেখছে আবার। তো মা বাবা ছিল না, পড়াশোনা ওর কোনো ভালাই নেই। তারপরে মথুরা গেছেন, মথুরাকে কংস বধ করেছেন,
কংস বধ করার পরে মা বাবাকে উদ্ধার করেছেন। এবার মা বাবা পিছনে লেগেছে, পড়, গবেট হবে নাকি, পড়। তখন মা বাবা কলেজে ভর্তি করেছে। কলেজে না, হোস্টেলে। কতদিন হোস্টেলে পড়েছেন কৃষ্ণ? কতদিন? হাই কপাল, আপনার ভাগবত নেই তো, ভাগবত নিতে হবে কিন্তু শিওর। ভাগবত মে দ্বাদশ কি বলে, দশম স্কন্ধে দেখুন, ভগবান কৃষ্ণ 64 দিন হোস্টেলে ছিলেন। 64, 64 কলা পূর্ণ বলে, আগেকার দিনে ছিল না 64 কলা, 64 দিন ছিলেন হোস্টেলে। 3 বন্ধু ছিলেন, কৃষ্ণ, বলরাম আর সুদামা। হোস্টেলে পড়াশোনা করেছে। এবং হোস্টেলের পড়াশোনা কমপ্লিট, ছেলেরা কি করে? পড়াশোনা কমপ্লিট হওয়ার পর কী করে? চাকরি। তখন তো এত পার্টি ছিল না যে দাদার পিছনে ঘুরতে হবে, দিদির পিছনে ঘুরতে হবে, চাকরি পাবো, এরকম ছিল না। একদম কম্পার্টমেন্ট থেকে চাকরি এসে গেছে, জাস্ট পরীক্ষায় পাস, চাকরি এসে হাজির। কৃষ্ণ চাকরিও করেছেন। পাণ্ডবদের বাড়িতে ড্রাইভিং চাকরি পেয়েছিলেন। কি চাকরি? ড্রাইভারি চাকরি পেয়েছিলেন পাণ্ডবদের বাড়িতে। আর ড্রাইভারি চাকরির পয়সা দিয়ে 16,108টা বিয়ে করেছিলেন। একদম রেজিস্ট্রি করা বিয়ে। আরো এমনি বিয়ে ছিল, আরো কিছু যেগুলো রেজিস্ট্রির খাতাতে আসেনি। আর বৃন্দাবন পরিক্রমা করেছেন কেউ? করেছেন বৃন্দাবন পরিক্রমা? কাম্যবনে বিমল কুণ্ড পরিক্রমা করেছেন। বিমল রাজার 60,000 মেয়ে ছিল, কৃষ্ণ বিয়ে করেছিলেন। কত? ওইটা লিস্টে আসেনি এখনো, কারণ ওটা রেজিস্ট্রি বিয়ে ছিল না। 60,000। আপনারা যাবেন বৃন্দাবনে যদি করতে, বিমল কুণ্ড বলে একটা জায়গা আছে। সিন্ধু প্রদেশের রাজা বিমল ছিলেন। রাজা বিমল, সিন্ধু প্রদেশ মানে বর্তমান সিন্ধু প্রদেশ হচ্ছে পাকিস্তান, সেখানকার রাজা ছিলেন। এবং তার ছেলে ছিল না। ছেলে খুঁজতে খুঁজতে 6,000 বিয়ে করেছিল, একটা বিয়ে না, বেশি না, 6,000 বিয়ে করেছিল। আর 6,000 বউ থেকে 60,000 মেয়ে হয়েছিল। বাপরে, 60,000 মেয়ে। এখন তো বড় বড় জিপ কামড়াবেন, কারণ হ্যাঁ, হাম দো হামারা এক, বা 60,000। তো বিমল রাজা গালে হাত দিয়ে বসে আছেন। একদিন সান্ডিল্য মুনি ভ্রমণ করতে করতে গেছেন। রাজার কুশল জিজ্ঞাসা করে বলছেন, রাজা আপনি এত চিন্তিত কেন? না, আমি চিন্তিত এই কারণে, আমার পরবর্তী রাজা কে হবে? আমার কোনো পুত্র নাই, আমি অত্যন্ত অভাগা। তখন সান্ডিল্য মুনি ঋষিরা তো জানতেন ভূত ভবিষ্যৎ। রাজার কপাল দেখে বলে দিলেন, না রাজা, আপনি অত্যন্ত সৌভাগ্যবান, অত্যন্ত পুণ্যবান হবেন। বলছে, কেন? আমি আবার কিসের পুণ্যবান? বলছে, জানেন না কন্যাদান মহাপুণ্য? আর আপনার কতগুলো কন্যা আছে না? কন্যাদান হচ্ছে মহাপুণ্যের কাজ। কিন্তু কন্যাদান বলে না, কন্যাদান। তো আপনার তো 60,000 কন্যা। বলে, আপনার কথাটা তো উৎসাহ লাগলো না। একটু উৎসাহ লাগছিল, আপনি পুণ্যবান। বলছে, না, আসল কথা হচ্ছে আপনার কন্যাদের ভগবান কৃষ্ণের হাতে সমর্পণ করুন। বলছে, তাই? কৃষ্ণকে কোথায় পাবো? বলছে, কানে কানে একটা কথা বলি, আপনি কাউকে বলবেন না, কিন্তু গুপ্ত রাখবেন। কৃষ্ণ ভগবান এই দাপর যুগের অন্তিম চলছে। কৃষ্ণ ভগবান তিনি মথুরাতে জন্মগ্রহণ করেছেন। তার মা বাবা হচ্ছেন দেবকী এবং বসুদেব। তা পুরো ঠিকানা দিয়েছেন। কৃষ্ণের পুরো মানে চেহারা, দেখতে কেমন, কি করে, হ্যাঁ, যেরকম বিয়ের আগে সব ডাটা পাঠায় না লোকে, কি লাইক করে, কি কালার পছন্দ করে, কি খেতে পছন্দ করে, কতটা হাইট, কি বউ পছন্দ করবে, সব লেখা থাকে। তো পুরো ডাটা দিয়েছেন। যাও, দিয়ে অফার দেবে। আর ছেলেটা বিয়ে করতে খুব পছন্দ করে, বলে 60,000 মেয়ে আছে, চটপট চলে আসবে, যাও। তো দূত পাঠিয়েছেন কৃষ্ণকে খুঁজতে। কোথায় পাওয়া যাবে কৃষ্ণকে? মথুরাতে। মথুরাতে এসে জিজ্ঞাসা করছেন যাকে দেখে, আরে এখানে কেউ কথা বল, অবাক হয়ে গেছে, কেউ এমনি কথা বলছে। যখন দেবকী বসুদেবের কথা বলা হচ্ছে, চুপ।
তো ঘুরে বেড়াচ্ছে, একে মানে আকুল ভাবে জিজ্ঞাসা করছে, আরে বলুন না, আরে কিছু তো বলুন। তা একটা ভদ্রলোক, বয়স্ক লোক, ও মুখ খুলেছে, চুপ, দেবকী বসুদেবের কথা জিজ্ঞাসা করবে না। আর ওর কোনো ছেলে বেঁচে নেই, 6টা ছেলে হয়েছিল, কংস আছাড় দিয়ে মেরে দিয়েছে। আর 7 নম্বরটা তো ভয়েই গর্ভপাত হয়ে যায়, মানে গর্ভ থেকে উধাও হয়ে গেছে কংসের ভয়ে। আর 8 নম্বরটা হওয়ার কথা ছিল ছেলে, হয়েছে মেয়ে। আবার ছেলের কথা জিজ্ঞাসা করার না, চুপ, ও তো আরো ভয় খেয়ে গেছে। অনেক চিন্তা টিন্তা করে রথ ঘুরিয়ে ঘরের দিকে, তো মাঠে দেখছেন কিছু ছেলে খেলা করছে, তার ভিতরে যে বায়োডাটা ছিল না, একটা মিলছে। ময়ূর পাখা আছে, ত্রিভঙ্গ ললিত, মাঝে মাঝে বাঁশি বাজায়, খুব হাসি মুখে ছেলেটা। অনেকক্ষণ দূর থেকে ওয়াজ করেছে, সাইডে, পিছনে, সামনে সব মিলিয়েছে, কাগজ মিলছে তো পুরো। সাহস করে কাছে গেছে, এই তোমার নাম কি? বলছে কৃষ্ণ। হ্যাঁ পেয়েছি তো, কৃষ্ণ। খুব খুশি হয়েছে, পাওয়া গেছে কৃষ্ণ। তোমার বাবার নাম কি? বসুদেব। ওর কাগজে মিলছে না, কেন? কাগজে লেখা আছে নন্দ মহারাজ। আরে তোমার বাবার নাম কি? বাচ্চা ছেলেগুলো ঠিক মতো বলতে পারে না, বারে বারে জিজ্ঞেস করে না, ঠিক করে বল তোর বাবার নাম কি, তোমার বাবার নাম কি? বলছে নন্দ বাবা, নন্দ মহারাজ। ওর কাগজে কি লেখা আছে? বসুদেব। মিলছে না। আচ্ছা তোমার মার নাম কি? যশোদা মাইয়া। ভাই ঠিক করে বলো না, তুমি এরকম করছো কেন? তুমি বোকা নাকি? ঠিক করে বলো না, তোমার মার নাম কি? যশোদা। শুধু মা বাবা মিলছে না, আর সব মিলে গেছে। অনেকক্ষণ চিন্তা করলো কি করা যায়, কিন্তু যদি অ্যাড্রেস না মিলে কি হবে? এফিডেভিট হবে কিনা, সিএ হয়ে যাবে নাকি? কি বলে সিএটাকে, বল কি একটা নাম ছিল আপনার, আধার যদি না থাকে কি হবে? সিএএ বিল বেরিয়েছিল না এখন, আবার অমিত শাহ হয়েছে, ওটাকে আবার তুলছেন সিএএ। তো মিলছে না, বেচারা বিফল মনোরথ হয়ে রাজ্যে ফিরে গেল। রাজাকে খবর দিলেন এই ধরনের ছেলে কেউ নেই মথুরাতে। যদিও একটা আশার আলোক পেয়েছিলেন, তাও ফসকে গেল, মা বাবা মিলল না। তো তখন তিনি অনেক আবার দুঃখের ভিতরে পড়ে গেলেন। তো একদিন ঘুরতে ঘুরতে ভীষ্মদেব গেছেন। ভীষ্মদেবের নাম শুনেছেন? ভীষ্মদেবের সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল রাজার। বলছেন মহারাজ আপনি এত দুঃখী কেন? তো সমস্ত ঘটনা বলেছেন যে আমার 60,000 মেয়ে, ছেলে নেই, তাও আবার আমাকে ঋষি বললেন যে তুমি তোমার মেয়েদেরকে ভগবানের হাতে তুমি সম্প্রদান করো, তুমি ভাগ্যবান হবে। তাও যদি একটা আশারও লোক পেলাম, তাও মনে হয় রোহিঙ্গার মতো, আর মা বাবা মিলছে না। মিলছে না তো কি করা যাবে? তখন বলছে কি রকম, কি মিলছে না? বলছে আমাকে ঋষি বলেছেন তার মা বাবা হচ্ছেন দেবকী, বসুদেব, সব মিলেছে। আর ছেলেটা বলছে তার মা বাবা হচ্ছেন যশোদা আর নন্দ মহারাজ। তখন ভীষ্মদেব হেসে বললেন ওই ছেলেটাকে হাইজ্যাক করে নিয়ে আসো, ওটাই হচ্ছে অরিজিনাল ছেলে। ও জন্মগ্রহণ করেছে বসুদেব দেবকীর ঘরে, আর পালিত হচ্ছেন। তখন আবার ছুটে ছুটে এসছেন, অফার দিয়েছেন, এই বিয়ের অর্ডার এসে যাবে। আরেকবার বলো, আরেকবার বলো। তো রথ নিয়ে এসেছিল। তো খেলার সাথীদের ভিতরে কয়েকজনকে নিয়েছিলেন কৃষ্ণ, ছোট্ট তো খুব ছোট্ট, সবাইকে নেননি। নিয়ে গেছেন বিমল মহারাজ, তিনি 60,000 কন্যাকে সম্প্রদান করেন। কন্যা সম্প্রদানের সময় একটা মহাপুণ্য লাভ হয়। আর পুণ্য, আর কাকে লাভ কন্যা দান করেছেন?
সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে, কত পূর্ণ, এত আনন্দ তার জীবনে এসে ঝরঝর করে জল নামছে চোখে, আনন্দ অশ্রু। আর মেয়েরা কত ভাগ্যবতী, কাকে প্রতিরূপে লাভ করেছেন? ভগবান কৃষ্ণকে। মেয়েরা খুব আনন্দ, সেই মেয়েদের চোখের জল আর বাবার চোখের জলে একটা বিশাল কুণ্ড তৈরি হয়ে গেছে, সেই জল এখনো আছে। তো বাবার নাম অনুযায়ী সেই কুণ্ডের নাম রাখা হয়েছে, শ্বশুরের নাম অনুযায়ী। কেন এতগুলো বউ আছে তো শ্বশুরকে একটু সন্তুষ্ট করতে হবে, বলে না? নিজের বাবাকে বাবা না ডাকলেও চলে, কিন্তু শ্বশুরকে বাবা বলে ডাকতেই হবে, তা না হলে ঘরে কারগিল হয়ে যাবে। তো ওটা বউদের সন্তুষ্ট করার জন্য সেই কুণ্ডের নাম রেখেছেন বিমল কুণ্ড, এখনো আছে। অত্যন্ত সুন্দর জল, বিশাল পুষ্করিণী। এবং শাস্ত্রে বলছেন ওই কুণ্ডে যদি আপনি স্নান করেন শুদ্ধ চিত্ত নিয়ে, প্রার্থনামূলক স্তুতি করে বিমল রাজার এবং ভগবান কৃষ্ণের স্মরণ করতে করতে যদি আপনি ডুব দেন, বিমল রাজার কন্যারা যেরকম ভগবানকে পতিরূপে লাভ করেছিলেন, আপনিও কৃষ্ণকে পতিরূপে লাভ করার সৌভাগ্য অর্জন করবেন। কিন্তু হরিবল বললাম না, ওখানে যেতে হবে। তো সেই যেটা কোথায় গিয়েছিলাম, কোথায় হারিয়ে গেলাম, ভগবান কৃষ্ণ তিনি বিয়ে করেছিলেন। কত? 60,000 গেল। এটা তো রেজিস্টার না, এটা খাতাতে উঠেই নি। কি রেজিস্টার খাতায় কত বিয়ে করেছিলেন? 16,108। কতগুলো ছেলে মেয়ে ছিল? প্রত্যেক রানীর গর্ভে 11টা করে ছেলে মেয়ে, 10টা ছেলে, একটা মেয়ে। কেউ জীব কামড়াচ্ছেন? 11। ভাগ্যে সেই নিয়ম ছিল না ভারতের হাম দো হামারা এক। কিন্তু হাম দো হামারা এক এই নিয়মটা শুধু হিন্দুরা পালন করে। হিন্দুরা হচ্ছে কিছু ধর্ম পালন করে না, তো ওই জন্য শুধু নিজে ইন্দ্রিয় তৃপ্তি করবে। দুটো সন্তান এসে গেলে আমার ইন্দ্রিয় তৃপ্তিতে বাধা পড়বে, কিন্তু অন্যান্য ধর্মে তা না। ভগবান যা দেন, আল্লাহ যা পাঠায় নিচ্ছে না। তারা কি মানুষ করছে না? মানুষ হচ্ছে না নাকি? তাদের এক একটা বাড়িতে 5টা 6টা 7টা 10টা ছেলে মেয়ে, তাকে দুবলা পাতলা হয়ে যাচ্ছে শরীর। দেখবেন, আমি তো ভারতের বাইরে যাই, যেরকম মধ্যপ্রাচ্য দেশগুলো, দুবাই, বাহরিন, কাতার, মাস্কট, কুয়েত, লোকদের চেহারা দেখলে ইসলাম, পুরো ইসলাম ধর্ম, তাদের চেহারা। আর আমাদের তো ঠেলে দিলে পড়ে যাবে। এই নিয়মটা কমপক্ষে আমরা একটা করে হলে আমরা নাম হট্ট প্রচার করবো কি করে? আর 2টো 4টা 5টা যা হবে দিন না। আমরা দায়িত্ব নেবো, বলছি শিওর দায়িত্ব নেবো, দিয়ে দেয়। আমাদের ভক্তের দরকার। কয়নাথ হলো গো? তো ভারতের উত্তর দিকে কিরকম হারিয়ে গেল তো, সত্যিকারের খিদে লাগলো নাকি? আমি প্রথম থেকে আসছি। ভারতের উত্তর দিকে বদ্রীনাথ, ভারতের দক্ষিণ দিকে রামনাথ, ভারতের পশ্চিম দিকে দ্বারকা। এবারে বলুন আমরা কোন দিকে আছি? ভারতের কোন দিকের বাসিন্দা আমরা সেটা জানি না। না, ভারতে আমরা পূর্ব ভারতে, ইস্টার্ন রেল বলে না, আমরা তো পূর্ব ভারতের বাসিন্দা। পূর্ব দিকে কলিযুগে ভগবান এসছে, আমাদের সৌভাগ্য। আমরা ভারতের পূর্ব দিকে জন্মগ্রহণ করেছি। ভগবান এসছেন ভারতের পূর্ব দিকে কলিযুগে। কোন ভগবান? না, নাথ মিলাতে হবে, নাথ জোরে, জগন্নাথ। যদিও জগন্নাথ উড়িষ্যাতে আছেন, উড়িষ্যা কিন্তু ভারতের পূর্ব দিশা। কিন্তু ম্যাপ অনুযায়ী, মধ্যপ্রদেশ আছে না, মধ্যপ্রদেশ সেন্ট্রাল, ওই মধ্যপ্রদেশের এই দিকটা হচ্ছে পূর্ব।